জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী আব্বাসের উচ্চতা মাত্র 38 ইঞ্চি, বয়স 25। তবে তার শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। সুনামের সাথে পড়াশোনা শেষ করে এবার নতুন জীবনে পা দিতে চলেছে আব্বাস। শুক্রবার বিকেলে খুলনার ডাকবাংলা এলাকার সেলিম গাজীর মেয়ে প্রায় একই উচ্চতার সোনিয়া খাতুনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কনে সোনিয়া খাতুনের বয়স 23 বছর। দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় নিয়ম কানুন মেনে 1 লাখ টাকা কাবিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। নববিবাহিত আব্বাস শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আজমল শেখের ছেলে। তিনি রামপাল সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার নববিবাহিত স্ত্রী সোনিয়া খাতুন খুলনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তার উচ্চতা 37 ইঞ্চি। ছোটবেলা থেকে আব্বাসের উচ্চতা অনেক কম, যার কারণে প্রতিনিয়ত বন্ধু বান্ধব, প্রতিবেশী, সহপাঠী, এমনকি আত্মীয় স্বজনদের কাছে উপহাসের পাত্র ছিলেন। মানুষের হাসি ঠাট্টা ও প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পড়াশোনা চালিয়ে গেছেন। স্নাতক পাশ করে স্নাতকোত্তর সম্পন্ন করার ইচ্ছে রয়েছে তার। স্ত্রীকে উচ্চশিক্ষিত করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন আব্বাস শেখ। আব্বাস শেখ বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনেকেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত। বন্ধুরা বলতো আমি কখনো বিয়ে করতে পারবো না, আমাকে দিয়ে কিছুই হবে না। আল্লাহর রহমতে বিয়ে করেছি, শান্তিতে সংসারও করব। সোনিয়াকে কিভাবে পেলেন এমন প্রশ্নে আব্বাস বলেন, বছর 1.5 আগে পরিবারের পক্ষ থেকে পছন্দ করে রেখেছিল। চলতি বছরে আমার 2 বোন জামাই সহ আমি সোনিয়াকে দেখতে যাই এবং তাকে আমার পছন্দ হয়। শুক্রবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার বিয়ে সম্পন্ন করেছি। পরিবারের পছন্দতে বিয়ে করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তাদের বিয়ের এমন আয়োজন দেখতে আশেপাশের অনেক লোক জড়ো হয় বিয়ের আসরে। আব্বাসের মা নাজমা বেগম বলেন, ছোটবেলায় এক হাতে বই আরেক হাতে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি। অনেক কষ্টে মানুষের কথা শুনে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। আমার 2 মেয়ে এবং একমাত্র ছেলে আব্বাস অনেক কষ্টের ধন আমার। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন।